হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 পঞ্চম শ্রেণীর গণিত বিষয় যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 1 নম্বর স্কুল রয়েছে অঙ্কের, তো 119 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। চলো ভিডিও শুরু করা যাক। একের দাগের একেরটা বলছে একটি নিরেট শঙ্কুর সমতল সংখ্যা ড্যাশটি ও বক্রতল সংখ্যা ড্যাশটি। দেখো দেখতে কেমন, নিরেট শঙ্কুটা আগে দেখে নাও। এটা হচ্ছে নিরেট শঙ্কু, দেখতে আইসক্রিম কোণের মতো বা বলের টোপরের মতো দেখতে হয়। তাহলে এইটা হচ্ছে কি সমতল, আর এটা হচ্ছে কি বক্রতল। তাহলে কটা তল আছে? মোট দুটো তল, একটি হচ্ছে বক্রতল আর একটি হচ্ছে সমতল। নেক্সট প্রশ্ন বলছে, দেখো ক্ষয়েরটা 5 ও 7 এ সাধারণ গুণনীয়ক সংখ্যা কটি ড্যাশটি। তাহলে 5 ও 5 এর গুণনীয়ক কত? 1 আর 5, 5 আর 1, আর 7 এর 7 আর 1। তাহলে এখান থেকে এদের মধ্যে সাধারণ মানে কি মিল আছে? দেখো 1 মিল আছে। তাহলে 5 ও 7 এর সাধারণ গুণনীয়ক হচ্ছে 1। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 3 ও 8 এর সবচেয়ে ছোট সাধারণ গুণিতক হলো। তাহলে কি করবো? দেখো আগে 3 এর গুণিতক বের করবো। 3, 6, 9, 12, 15, 18, 21, 24। আর 8 এর গুণিতক কি? 8 এর নামটা পড়বো 8, 16, 24। দুটোর মধ্যে মিল কি আছে? 24। তাহলে 3 ও 8 এর সবচেয়ে ছোট সাধারণ গুণিতক হলো 24। আশা করি তোমরা বুঝতে পারলে। নেক্সট প্রশ্ন পরেরটা ঘয়ের দাগের 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার অন্তর। অন্তর মানে কি? পার্থক্য। তাহলে এখানে বলেছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কি, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 4টে 9, আর 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে হচ্ছে 1 একে 1 আর 2 শূন্য মানে 100। অন্তর বলেছে পার্থক্য মানে বিয়োগ করবো আমরা। তাহলে এটা দেখো 9,999 সঙ্গে 100 বিয়োগ করবো, তাহলে 9,899, এটা উত্তর। বিয়োগটা দেখে নাও, এটা হবে উত্তর তোমাদের। দুয়ের দাগের একেরটা বলছে দুটি সংখ্যার গসাগু 5 আর লসাগু হচ্ছে 60 হলে একটি সংখ্যা 12 হলে অপর সংখ্যাটি কত? দুটি সংখ্যার গসাগু 5 বলেছে, লসাগু 60 বলেছে, একটি সংখ্যা 15। তাহলে আমরা কি জানি? আমরা জানি একটা ফর্মুলা রয়েছে, দুটি সংখ্যার গুণফল ইজিক্যাল টু দুটি সংখ্যার গসাগু ইন্টু সংখ্যা দুটি লসাগু। তাহলে অন্য সংখ্যাটি বা অপর সংখ্যাটি কি হবে? লসাগু গসাগু গুণ করব, বাই যে প্রথম সংখ্যাটি জানি সেটাতে ভাগ করে দেবো। 5 × 60 বাই 15। তার 15 দিয়ে কাটলে 4 × 15 60, 4 × 5 = 20। উত্তর হবে কিন্তু 20। নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে দেখে নাও। ক্ষয়ের দাগের 2 এর দাগের ক্ষয়েরটা দুটি সংখ্যার যোগফল 2420 এবং তাদের বিয়োগফল হচ্ছে 1224 হলে সংখ্যা দুটি কি কি? তাহলে এখান থেকে বৃহত্তম সংখ্যা কি হবে? দুটোকে যোগ করব, বিয়োগফল আর যোগফলকে যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করবো আমরা। তাহলে 2420 যোগ 1224 যোগ আর ভাগ হচ্ছে 2। তাহলে এটা যোগ করলে হবে 3644 ভাগ 2 মানে 1822, 1822 হবে এটা বৃহত্তম সংখ্যাটা। আর ক্ষুদ্রতম সংখ্যাটা কি করবো আমরা? যোগফল থেকে বৃহত্তম সংখ্যা বিয়োগ করে দেবো। তাহলে কত হবে? 2420 বিয়োগ 1822 বিয়োগ করবো, তাহলে হবে কত? 598 উত্তর হবে। নেক্সট অঙ্ক পরেরটা গয়েরটা বলছে যে 1 এবং 10 এর মধ্যবর্তী যৌগিক সংখ্যাগুলির যোগফল নির্ণয় করো। তাহলে 1 আর 10 এর মধ্যবর্তী যৌগিক সংখ্যাগুলি কি কি? এটা হবে 4, 6, 8 আর 9। যোগফল করব, 4 যোগ 6 যোগ 8 যোগ 9 যোগ করে দেখবে তোমরা, এটা উত্তর হবে 27। নেক্সট প্রশ্ন পরেরটা ঘরেরটা বলছে 6, 0, 7, 2, 5 দ্বারা গঠিত 5 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার অন্তর চেয়েছে। তাহলে বৃহত্তম সংখ্যা কি হবে? প্রথমে বড়কে 7, তারপরে 6, 5, 2, 0। আর ক্ষুদ্রতম সংখ্যাটা কি হবে? প্রথমে কিন্তু শূন্য বসাবে না, শূন্য বসালে কিন্তু 4 অঙ্কের সংখ্যা হয়ে যাবে, কারণ বাম দিকে শূন্যর কোনো দাম নেই। তাহলে প্রথমে শূন্য আছে, তার বড়টা কি আছে? তার উপরে 2, তার 2 বসাবো, তারপরে শূন্য বসাবো। 2, 0, 5, 6, 7। তাহলে দুটো বিয়োগ করবো আমরা, অন্তর মানে বিয়োগ। তাহলে বিয়োগ করলে দেখবে তোমরা পাবে 55,953। এটা হচ্ছে উত্তর তোমাদের। নেক্সট অঙ্ক 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার করো। তার 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে কত? 1 আর 4টে শূন্য মানে হচ্ছে 10,000।
তাহলে এটাকে আর ভাঙতে হবে না। কিন্তু 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 3টে 9, এটা ভেঙে দেখাবো। 900 যুক্ত 90 যুক্ত 9, এটা হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 3 দাগের একেরটা, একটি ভাগ অঙ্কে ভাজক, ভাগফল ও ভাগশেষ যথাক্রমে 4258, 34 আর ও 12 ভাজ্য নির্ণয় করতে হবে। তো আমরা কি জানি, ভাজ্য সমান কি, ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। তাহলে 4258 গুণিত 34 যোগ 12, তাহলে এটা যদি আমরা যোগ গুণ করি 34, 4258কে 34 দিয়ে এটা পাবো কত, 1,44,772, এটা 1। আর যোগ 12 যোগ করলে এটা পাবো, 12 করলে কথা হবে, এটা 72টা 84 হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে উত্তর হবে 1,44,784 উত্তর। নেক্সট অঙ্ক দেখো, পরেরটা বলছে যে অতুল বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান, তার মাসিক খরচ হচ্ছে কত, 12,270 টাকা, মাসিক আয় কত। তাহলে এক মাসের খরচ হচ্ছে কত, 12,770 টাকা। তাহলে এখানে দেখো ক মাসের বলা আছে, 7 মাসের বলা আছে, তা 7 মাসের কত বের করবো। তাহলে অতুল বাবুর মাসিক খরচ হচ্ছে 12,270 টাকা, 7 মাসের খরচ কত হবে, গুণ হবে, গুণ করে দেখবে এটা 85,890 টাকা। আর 6 মাসের আয় কত বলা আছে, এটাই হবে, কারণ সমান বলেছে। 6 মাসের আয় সমান কত, 85,890 টাকা। তাহলে এক মাসের কত হবে, 6 দিয়ে ভাগ করবো, ভাগ করলে হয় 14,315 টাকা। নেক্সট দেখো রয়েছে শেষ প্রশ্ন, সর্বাধিক কতজনের মধ্যে 22টি লিচু ও 66টি কালোজাম সমান ভাগে ভাগ করা যাবে, প্রত্যেকে কটি করে কালোজাম পাবে। তাহলে সর্বাধিক মানে লসাগু করবো, আমরা গসাগু করবো। তাহলে যদি আমরা 22কে ভাঙি 2 দিয়ে, 11 দুগুণে 22, 2 দিয়ে গেলে এটা 33, 3 দিয়ে গেলে 11। তাহলে এদের মধ্যে মিল কি আছে, 2 আর 11, তাহলে এদের গসাগু কি হবে, 2 গুণিত 11 মানে 11 দুগুণে 22। তাহলে 22 জনের মধ্যে ভাগ করা যাবে, আর প্রত্যেকে কালোজাম পাবে কত, টোটাল কত কালোজাম, সেটা হচ্ছে 66টা, আর গসাগুটা কত বেরিয়েছে 22, তাহলে 66 ভাগ 22 মানে 3টি। যদি এটা চাইতো যে লিচু কজন, লিচু, তাহলে এটা কিন্তু কি হতো, 66 ভাজিত 66 হতো, তাহলে একটি হতো।